এখন তো কাঁচা আমের খুবই ছড়াছড়ি, তাই না? আর কাঁচা আম দিয়ে তো আমরা অনেক কিছুই ট্রাই করেছি, আচার অনেক কিছু। তো আজকে কাঁচা আমের পাঁপড় বানাবো, আর রেসিপিটা থাকছে আপনাদের জন্য। খুব সহজে বানিয়ে দেখাবো। আর এটা খেতে কতটা টেস্টি, তো একবার যদি বানিয়ে নেন তো নিজেরাই বুঝতে পারবেন। আমার সব ভিডিওর মতো একটাই কথা, তো সেই জন্য আমার একটা ছোট্ট আম লাগবে, আর আমি একটা ছোট্ট সাইজের আমই নিয়ে নিয়েছি। আর আমটা কিন্তু এখন আমি সুন্দর করে ছিঁড়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিতে হবে। আর আমটা ছিঁড়ে নেওয়ার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো এখন আমি মোটামুটি ছিঁড়ে নেওয়া শেষ, এখন কেটে কুটে নিব। আর আমটার ভিতরে কিন্তু একটু শক্ত যে হয় না আঁটি, সেই আঁটিটা কিন্তু অনেক শক্ত হয়ে গেছে। তো চতুর্পাশের যে আম আছে সেটা আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিব। তো কেটে নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরা করে কাটতে হবে এই পর্যায়ে। তো আমার কিন্তু ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া শেষ। দেন এই পর্যায়ে আমি তারপরে একটা কড়াইয়ে 2 কাপ পানি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সেই আমের টুকরাগুলো। তো আমটাকে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো আমটা সিদ্ধ হতে বসিয়ে দিয়ে এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি সাবুদানা নিয়েছি, আর সাবুদানাটার ভিতরে পানি দিয়ে দিয়েছি। আর সাবুদানাটা কিন্তু খুব আস্তে আস্তে ধুইতে হবে আলতো হাতে। তো সাবুদানাটা আমি ধুয়ে নিয়েছি, আর এখন পানি দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো এভাবে। তারপরে আবার আমের কাছে ফিরে আসছি। তো আমটা কিন্তু অলমোস্ট 5 মিনিট হয়ে গিয়েছে, আর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমটাকে আমি সুন্দর করে ম্যাশ করে নেব, আমের একটা পিউরি বানিয়ে নেব। তো আমের পিউরিটা বানিয়ে নেওয়া শেষ। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব, আর বন্ধ করে দিয়ে 5 মিনিট 10 মিনিটের মতো রেখে আমি ঠান্ডা করে নিব। তারপর ওই যে সেই সাবুদানার কাছে ফিরে আসছি, আর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তো মিক্সিং জারের ভিতরে সাবুদানাগুলো দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেবো সেই আমের পিউরিটা। তো দুইটা দিয়ে একসাথে মিক্সিং জারে দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার বানিয়ে নেব। তো এই যে ব্যাটারটা বানিয়ে নেওয়া শেষ। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। এটা পুরো একটা বাটি হয়ে গিয়েছে, আরও একটু ছিল জারে। যাই হোক, এখন আমি যাব সরাসরি এটা রান্না করতে। তো সেই কড়াইতেই আবার আমি বসিয়ে দিয়েছি যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এটা বাটির 1.5 বাটি হয়েছে। তো 1.5 বাটির ভিতরে আমি এখানে 3 থেকে 3.5 বাটি পানি দিব। তো পানিটা দিয়ে একদম ফুটে ওঠার পরে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে, আর ঘন হয়ে যাওয়ার পরে পরবর্তী স্টেপে যাব। তো আমি এখন ফুটে ওঠার জন্য অপেক্ষা করেছি। দেন ফুটে উঠেছে। এই পর্যায়ে কিন্তু এখানে আমি কিছুটা লবণ অ্যাড করব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে আমি লবণ দিয়ে দিব। তো এটা রান্না করতে হবে মোটামুটি 10 মিনিটের মতো। এখন আমি এখানে একটু ফুড কালার দিব, যেহেতু আমি কাঁচা আমের বানাচ্ছি। তো কাঁচা আমের কালারটা এখানে খুবই দরকারি। আর যারা এই ফুড কালারটা পছন্দ করেন না, তারা এটা অ্যাভয়েড করতে পারেন। তো আমি ফুড কালারটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, আর এখানে আমি এখন কিছুটা লবণ দিয়ে দিব। যেহেতু কাঁচা আমে একটু লবণটা দিতে হয়, একটু বেশি করেই দিব। তো লবণটা দিয়ে দেখেন অলমোস্ট কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, আর অনেকটাই ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঘন হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছুটা মশলার উপকরণ দেব। প্রথমে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 চামচ, তারপরে কাঁচা জিরা দিয়ে দিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো কালোটা, ওটাও 1 চামচের 4 ভাগের 1 ভাগ। বিট লবণ দিয়েছি হাফ চামচ। তো দিয়ে এখন আমি এটা ঠান্ডা হয়ে গেছে, একদম পুরোটাই ঠান্ডা। তারপরে একটু মোটা টাইপের পলিথিন নিয়ে নিয়েছি, আর ওই মোটা টাইপের পলিথিনের উপরে কিন্তু এটা দিতে হবে। পাতলা পলিথিনে যদি দিতে যান তো উঠবে না। এখন আমি একটু একটু করে দিয়ে দিব। তো আপনারা কেমন বানাতে চান, ছোট বড় মাঝারও, সেটার সাইজ বুঝে দিয়ে দিতে হবে এই পর্যায়টায়। তো আমি পলিথিনের উপরে দিয়ে তারপরে ওই যে চামচটা দিয়ে দিচ্ছি, ওটা দিয়ে একটু সুন্দর করে ঘুরিয়ে দিচ্ছি। তো এটা দেখে বুঝে নিতে হবে। তো আমি এটাকে কি করেছি, এইভাবে দিয়ে 3 থেকে 4 দিন ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। আর এই যে পাঁপড়টা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে। তো পাঁপড়টা এখন আমি পলিথিন থেকে ছাড়িয়ে নিচ্ছি খুব সহজেই। তো শেষে একটা কথা বলতে হয়, ভেরি সরি আপনাদের জন্য। এটা আমি যে ভেজে নিয়েছি, সেই ভাজার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। তো ভাজার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, সেজন্য খুবই সরি।
তো এই যে আমার পাঁপড়টা অলমোস্ট রেডি হয়ে গেছে ভাজার জন্য। আমি ভেজেও নিয়েছি, কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আর ভাজার ভিডিওটা দিতে পারি নাই, সেজন্য সরি। তো এই পর্যায়ে আপনারা ভেজে নেবেন। তো এই পাঁপড়ের রেসিপিটা এই পর্যন্তই ছিল। আজকের মতো খোদা হাফেজ, পরবর্তী রেসিপিতে দেখা হবে। খোদা হাফেজ, বাই।